বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমি পৌঁছে গেছি আমি আর আমার বন্ধুদের সাথে হীরার বিয়েতে। হীরা হচ্ছে আমাদের একটি স্পেশাল বন্ধু, খুব সুন্দর একটি ছেলে, খুব ভালো ছেলে। সেই ভালো ছেলের বন্ধুর বিয়েতে আমরা পৌঁছে গেছি। আমি, আমার বন্ধু নবীন, সুমন, অনি, সব বন্ধু মিলে আমরা পৌঁছে গেছি সেখানে। এই যে নবীন আমার বন্ধু, আরও বন্ধু রয়েছে, অনি ওর ছেলের সাথে রয়েছে। আমরা সকলে মিলে পৌঁছে গেছি হীরের বিয়েতে। আর সেখানে গিয়ে আমরা কি করলাম, কি খেলাম, কি করলাম, সব কিছু তোমাদের দেখাবো। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। প্রথমেই যাই দেখি প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে এবং প্যান্ডেলের ভিতরে ঢোকার জন্য পুরো ভিড় রয়েছে। একটি গ্রামীণ এলাকাতে বিয়ে হয়েছে। এটি মূলত কিছুটা শহর থেকে কিছুটা সাইডে রয়েছে, আর কিন্তু এত সুন্দর, এত বড় করে প্যান্ডেল করা হয়েছে, দেখে খুব ভালো লাগলো। মানে আমি পৌঁছে এত ফুলের গেট, এত ডিজাইন, এত কিছু যে আয়োজন করেছে দেখে আমার খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো। খুব সুন্দর একটা মুভমেন্ট আমার চোখে ভাসলো। আর ঢোকার পথে তো সবাই নাচানাচি করছে, নাচানাচি দেখে আমারও নিজের নাচতে ইচ্ছে করছিল, কিন্তু ওখানে একটা ভিড়ের মধ্যে ঠাসাঠাসি অবস্থায় ছিলাম বলে নাচতে পারছিলাম না। আর ওরা বন্ধুর বাড়ি থেকে বন্ধুর বৌদিরা একটা সুন্দর একটা প্রিপারেশন করেছে নাচের। সেই নাচের জন্য তারা রেডি হচ্ছে। আমার বন্ধু স্ট্যাক করছে, এদিকে আয়, ওদিকে আয়, ওদিকে যা, এই কর, ওই কর। ওইভাবে ও নিজের বিয়েতে ও সবাইকে ইনস্ট্রাক করে যাচ্ছে, এটা কর, ওইটা কর। ও নিজেও পরিশ্রম করে যাচ্ছে, যেহেতু বন্ধু নিজের বিয়ে। বৌদিরা রেডি হয়েছে নাচার জন্য। আর বৌদির সঙ্গে বৌদির পরিবারের আরও ছোট ছোট সদস্যরাও রয়েছে। আমার বন্ধু বিনস্টাক দিয়ে যাচ্ছে, এইভাবে করো, এইভাবে করো। ফাইনালি নাচ শুরু হয়ে গেল। ওরা নাচা শুরু করে দিল, কিন্তু একটা সাউন্ড প্রবলেমের জন্য কিছুটা শুরু করার পর আটকে গেল। তারপর আবার ওরা নিজেরা নাচা শুরু করার জন্য রেডি হয়ে গেল। বন্ধুর পাশে রয়েছে, দেখছে। ওর মনের মধ্যে একটা গভীরতা রয়েছে, তথাপি একটা বাড়ি থেকে যেহেতু প্রিপারেশন করে এসেছে, সেটা শুরু করতে হবে। ফাইনালি শুরু করে দিল বৌদিরা ডান্স, আর সাথে আমরাও রয়েছি। আর বহুজন রয়েছে যারা দর্শক হিসাবে দেখছে, এনজয় করছে, বৌদিদের ডান্সটি এনজয় করছে। খুব সুন্দর লাগছিল যে বিয়ার প্রবেশ মুহূর্তে যে বৌদিদের দ্বারা দেবরের জন্য একটা যে ডান্সের একটা উপহার, এটা হচ্ছে খুব সুন্দর একটা উপহার তারা দিয়েছে। দেখে খুব ভালো লাগছে। প্রচুর দর্শক ভিড় হয়েছিল এদের এই ভিডিওটি ক্যাপচার করার জন্য। আমিও ছিলাম, যে আমিও এই ভিডিওটি ক্যাপচার করতে পেরে আমি খুব নিজেকে খুশি মনে করছিলাম যে বৌদিদের দ্বারা দেবরের জন্য এত সুন্দর প্রিপারেশন করা একটা ডান্স হচ্ছে। আর ও খুশি আছে, ও নাচার জন্য রেডি আছে। ফাইনালি আমার দেখে খুব ভালো লাগলো। তারপরে তো এগোচ্ছে, ডান্স হয়ে যাচ্ছে। এরপর আমরা কি বলবো, আর এই অভিজ্ঞতাটাই দেখে খুব সুন্দর লাগলো। ফাইনালি আমার বন্ধু হীরা ও নাচা শুরু করে দিল, দেখেও খুব ভালো লাগছে। ওর নিজের বিয়েতেও নিজে নাচছে, একটা সুন্দর একটা ব্যাপার, দারুণ ব্যাপার। আমি আমার বন্ধুরা এক সাইড হয়ে নিয়েছি, আর আমরা দেখছি, উপভোগ করছি। খুব সুন্দর। আমরাও চাচ্ছি যে ও নাচুক, ও গান করুক, ও সব কিছু করুক। ওর বিয়ে, আফটার অল ওর বিয়ের বলে কথা, সব কিছু যাতে ও এনজয় করতে পারে, সেটাই আমরা চাচ্ছিলাম। ওর পদে পদে আমরাও খুব খুশি, আমরাও খুব আনন্দিত। ওর বিয়েতে আমরা উপভোগ করতে পারছি, আমরা সব কিছু করতে পারছি। ও খুব খুশি, আমরা যেহেতু গিয়েছি ওর বিয়েতে। ফাইনালি এত সুন্দর একটা মুভমেন্ট যে খুব ভালো লাগছিল। ঢুকতে প্রায় রাত তখন বাজে মোটামুটি 11টা প্রায় হয়ে গেছে। তথাপি নাচ গান চলে যাচ্ছে, প্রবেশের পথেই চলে যাচ্ছে। 11টা প্রায় ছুঁই অবস্থা। সেই সময় আমরা নাচ গানের দিকে এগোচ্ছি, আমরা বিভিন্ন রকমভাবে এগোচ্ছি গেটের সামনে। তা আমাদের খুবই আনন্দ লাগছে। আবার এদিকে একটা ফ্যামিলি টেনশনও আছে যে তাড়াতাড়ি ঘরে পৌঁছাতে হবে বা কিছু। তথাপি আমরা বিয়ের পথে আমরা দেখে যাচ্ছি
সবকিছু সুন্দরভাবে উপভোগ করে যাচ্ছি। আমার তো খুব ভালো লাগছিল, আমার বন্ধুদেরও খুব ভালো লাগছিল। ফাইনালি ওদের নাচ গানগুলি আমাদের মানে এতটা ভালো লাগলো যে ওকে কি বলবো, আর খুব মানে এনজয় করছিল ও। খুবই এনজয় করছিল বলতে গেলে। ওর বিয়েতে ও মানে এতটা এনজয়, মানে বৌদিদের দ্বারা, বৌদি আর অন্যান্য পরিবারের সদস্যদের দ্বারা এতটা এনজয় মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। ও আবার প্রণাম জানিয়ে দিল সবাইকে প্রণাম করে শেষ করলো তাদের প্রোগ্রামটি। এই হচ্ছে তাদের মানে কি বলবো আর, এত সুন্দরভাবে একটা উপস্থাপন, মানে এই উপস্থাপনটি আমার খুবই ভালো লেগেছে। মানে ওর বিয়ের জন্য ও নিজে একটা উপস্থাপন করেছে, মনে হয় এটা হচ্ছে ওর বাড়িরই একটা উপস্থাপন ছিল। খুবই ভালো লেগেছে দেখে, এই উপস্থাপনটি আমার দেখে খুবই ভালো লেগেছে। তারপর ওকে বরণ করা হলো, বর বরণ করার পর আমরা ফাইনালি আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করলাম। ভিতরের মণ্ডপটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এদিকে বিভিন্ন রকম বসার ব্যবস্থা করা হয়েছে। তারপরে এক সাইডে রয়েছে ফুচকার ব্যবস্থা, এক সাইডে রয়েছে পানের ব্যবস্থা, কফির ব্যবস্থা, সবকিছু মানে সুন্দরভাবে রয়েছে। আমার বন্ধুরা অলরেডি ফুচকা খেতে চলে গিয়েছে, আমিও সেখানে গিয়ে ভাগ মারা শুরু করলাম ফুচকা। দেখো বন্ধুরা, ফুচকাগুলি খুব সুন্দরভাবে বানানো হয়েছিল, খুব কড়া মতো ভাজা হয়েছিল, কিন্তু এত ভিড়, তার মধ্যে কাড়াকাড়ি আমার ফুচকা নিয়ে কে খেয়ে নিচ্ছে, কে কি করে নিচ্ছে, মানে কিছুই বলতে পারবো না। মানে খুব মস্তি হয়েছে, খুব মজা হয়েছে। এত মানে কি বলবো, মানে এনজয়মেন্টটা দারুণ এনজয়মেন্ট ছিল। খুব মানে অভিজ্ঞতা, মানে বিয়ের অভিজ্ঞতা বলতে গেলে খুবই সুন্দর একটা অভিজ্ঞতা এখানে ছিল। আর আমি তো বিয়েতে যাই হচ্ছে বিভিন্ন রকমের অভিজ্ঞতা সঞ্চয় করতে, বিভিন্ন রকম আনন্দ করতে, এনজয়মেন্ট করতে। তারপর এদিক ওদিকে বসার পর আবার নাচা শুরু হয়ে গেল, বরকে নিয়ে নাচা শুরু হয়ে গেল। মানে দেখে খুব ভালো লাগছে যে বর পার্টি পুরা নাচানাচি করছে, খুব এনজয় করছে। আর তাদের এনজয়মেন্ট দেখে আমরাও খুব খুশি, আমরাও এনজয় করছি। কারণ হচ্ছে আমরা আফটার অল আমরাও বর পার্টি ছিলাম, আমরাও বরপক্ষই ছিলাম। তাই বিয়ের জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখে খুব ভালো লাগছিল। আর আমার অভিজ্ঞতা হিসেবে এই মানে এত লোকের ভিড়, মানে তখন বাজে প্রায় 12টা, 12:30, 1টার কাছাকাছি। তখনও মানে প্রচুর ভিড় ছিল, মানে প্রচুর ভিড়, মানে হয়তো আমাদের এখানে 10টা 11টার দিকে যে ভিড়টি থাকে, এখানে 12টা 1টা পর্যন্ত ভিড়টা দেখলাম, অনেকটা ভিড় ছিল। কারণ বিয়ে শুরু হতে লেট হয়েছে, অনেকটা লেট শুরু হয়েছে। তারপর লোকজনের খাওয়া দাওয়া, এরই মাঝে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, খুব সুন্দর, মানে প্রচণ্ড সুন্দরভাবে একটা ঘরোয়া পদ্ধতিতে যে রান্না বান্না হয়, ওই পদ্ধতিতে রান্না করা হয়েছিল। খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া করে। আর খাওয়া দাওয়া শেষে আমরা এখানে এসে আবার বসলাম, আর বরের সাথে আমরা কিছুটা সময় স্পেন্ড করলাম, আর ওর কিছুটা ফটো এসে করলাম। তারপর ওর শালি চলে এলো, চলে এসে ওর পা ধুয়ে, ওর পা কি মানে ওকে বাঁধা শুরু করলো। আমি ব্যাপারটা বুঝতে পারছিলাম না প্রথমে, কি ব্যাপার, কি জিনিস হচ্ছে, পা কেন ধোয়া হচ্ছে, মানে কি কেন এটা হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। কেন হীরার পা ধুচ্ছে, কে ধুচ্ছে। পরে বুঝতে পারলাম যে এটা ওর শালিরা ওর পা ধুয়ে ওকে ওর জন্য একটা, যেহেতু বিয়ে করতে এসেছে, ওর জন্য একটা ডিমান্ড করা হয়েছে। পা হচ্ছে গামছা দিয়ে বেঁধে ওর জন্য একটা ডিমান্ড করা হয়েছে যে 5,000 টাকা ওকে দিতে হবে। যেহেতু ওর দিদিকে বিয়ে করতে এসেছে, তাই গামছা দিয়ে বেঁধে 5,000 টাকা ওকে দিতে হবে। এটাই হচ্ছে ওদের ডিমান্ড ছিল। তা আমি ব্যাপারটা বুঝে, মানে এটা ফার্স্ট টাইম দেখলাম যে পা গামছা দিয়ে বেঁধে। এতদিন আমি দেখতাম যে জুতা চুরি করে ডিমান্ড করা হতো বা গেট আটকে ডিমান্ড করা হতো। এটা আমার ফার্স্ট টাইম যে গামছা দিয়ে পা বেঁধে যে 5,000 টাকা ডিমান্ড, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এতদিন আমি কোনোদিন দেখিনি এই পদ্ধতি। আমার দেখে একটু অবাকও লাগলো, কিন্তু তথাপি আমার খুব ভালো লেগেছে যে তারা একটা ডিমান্ড অন্যরকম পদ্ধতিতে একটা ডিমান্ড করেছে। সেটি দেখে খুব ভালো লাগছিল যে পা গামছা দিয়ে বেঁধে ডিমান্ড। তারপরে ওরা ওদের ডিমান্ডটা সেরে নিল। ফাইনালি বিয়ে শুরু হলো। পাত্রী চলে এসেছে, পান দিয়ে মুখ ঢেকে। পাত্রী মানে প্রায় তখন রাত্রি অনেকটা হয়ে গেছে, মানে অনেকটা ছুঁয়ে গেছে, 1টার কাছাকাছি এরকম সময় মানে বিয়ে শুরু হয়ে গেছে। আমরা এনজয় করছি, উপভোগ করছি। বিয়েতে মানে শুরু হওয়ার মুহূর্ত পর্যন্ত ছিলাম, কিন্তু বন্ধুরা আমি যেহেতু আমার ফ্যামিলির সাথে আসিনি, তাই আমার কিছুটা
মানে ইসের জন্য, সময়ের অভাবের জন্য আমি বিয়েতে কিছুটা সময় থাকতে পারলাম। তারপরে আমি চলে গেছি। তখন বাজে, আমি যখন বেরোয়েছি তখন বাজে 1:30টারও বেশি সময় বাজে। তাই আমি কিছুটা সময় থাকার পর চলে গেছি, তাই আমি বিয়ের সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, শুরুটাই আমি করে চলে এসেছি। তা আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। পাত্রীকেও দেখে খুব ভাবে মানে মানে হীরার সাথে খুব সুন্দরভাবে মানাবে, ওকে খুব সুন্দর লাগবে এই জুড়িটি। ফাইনালি আমি মানে মনে মনে চিন্তা করে নিলাম যে এই জুড়িটি খুব সুন্দর দেখাবে। তা এই বিয়ে শুরু হওয়ার মুহূর্ত পর্যন্ত আমি ছিলাম। তারপর আমি সময়ের অভাবের জন্য বেরোয় গেছি। আমার বন্ধু হয়তো খারাপ পেয়েছে কিছুটা, কিন্তু করার কিছু ছিল না। বিয়ে শুরু হয়ে গেছিলো, আমরা ততক্ষণও ছিলাম। তারপর আস্তে আস্তে বন্ধু বান্ধবের সাথে আলোচনা করে নিয়ে, হীরাকেও বলে নিয়ে আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি। বন্ধুরা, আমার এই ভিডিওগুলি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবসময় আমার সাথে থেকো, পাশে থেকো। আমি যেরকমই হোক আমার লাইফের ভিডিও সব কিছু তোমাদের কাছে শেয়ার করো। তোমরা আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এগেন।